আজকের পথসভায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন সকলের সুপরিচিত উত্তরবঙ্গের বরিষ্ঠ কণ্ঠস্বর সাবেক সংসদ সদস্য আমাদের আশিফা সাথে পাপি আপা আগামী ধানের শীতের প্রধান প্রত্যাশী পাপি আপা এখন আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন। সম্মানিত আমার এই লালপুরবাসী এবং এই লালপুরের তিনটা ইউনিয়ন, একটা হচ্ছে দিনবাড়িয়া, আর একটা হচ্ছে লালপুর প্রপার, আর একটা হচ্ছে আপনার দুপুরিয়া। এই তিন ইউনিয়নে আমি জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে গণসংযোগ শেষে এই পথসভায় আমার সম্মুখে যারা উপস্থিত আছেন দল প্রেমিক, জিয়া প্রেমিক, তারেক প্রেমিক, খালেদা জিয়া প্রেমিক এবং এই যে ব্যবসায়ী সকল সম্মানিত ব্যক্তিবর্গ, মনোনয়ন প্রত্যাশী, ধানের শীষে যারা আছে সকল ব্যক্তিবর্গের সমর্থকবৃন্দ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বাবা একজন খেটে খাওয়া মানুষের নেতা ছিল। এই সুগার মিল, গোপালপুর সুগার মিলে সাধারণ মানুষের সাধারণভাবে চলাই হচ্ছে আমাদের অভ্যাস। এই লালপুর আমার খুব প্রিয় একটি এলাকা, শৈশবের স্মৃতি বিজড়িত একটি এলাকা। ছোটবেলায় ওই নরেন্দ্রপুর ফার্মে যখন বাবা ছিলেন তখন ঘোড়ার গাড়িতে করে এই হাসপাতাল এবং থানায় আমার বাবার বন্ধু ছিলেন ডাক্তার মজিবুর রহমান, এবং সেখানে আমরা বেড়াতে আসতাম। এই নদীর তীরে বাবা পাখি শিকার করতে আসতো, আমরা ওই নৌকাতে করে ঘুরতাম। এই লালপুর আমার খুব স্মৃতি বিজড়িত একটি জায়গা, ছোট্টবেলা থেকে যাতায়াত, জানাশোনা এবং সবকিছু। আজকে আপনারা জানেন দল করা হয়েছিল, আমাকে জানেন যে পাপিয়াকে এমপি করে, পাপিয়া গোপালপুরের মেয়ে। কিন্তু আজকে 18 সালে আমি এখান থেকে নমিনেশন চেয়েছিলাম ধানের শীত প্রতীকে, শুধুমাত্র নমিনেশনটা ঢাকায় করতে চেয়েছিলাম। তার কারণ এলাকায় এসে মানুষের সাথে অন্তরের সাথে অন্তর সংযোগ স্থাপন করার সুযোগ খুব কম ছিল। কারণ তৎকালীন সময়ে মানুষের বাক স্বাধীনতার অধিকার ওখানে হরণ করে দেওয়া হয়েছিল। আজকে দেশ 16 আগস্টের অভ্যুত্থানে আজকে দেশ হাসিনা মুক্ত হয়েছে, আজকে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, আজকে দেশ গণতন্ত্রের যে হরণ করেছিল হরণকারীর হাত থেকে বাংলাদেশ আজকে মুক্ত হয়েছে। মানুষের ভোটের অধিকার যারা হরণ করেছিল হরণকারীরা বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত হয়েছে। আজকে আবু সাঈদ সহ 15 বছর যারা আত্মাহুতি দিয়েছে, আমাদের সানাউল্লাহ বাবু সহ, ইলিয়াস আলী সহ, আমাদের চৌধুরী আলম সহ, ছাত্র নেতা জুয়েল সহ অগণিত মানুষ 15 বছর অপহৃত হয়েছে, গুম হয়েছে, কারো লাশ পাওয়া গেছে, কারো লাশ আজও পাওয়া যায় নাই। ইলিয়াস আলী কবে, কোথায়, কিভাবে মৃত্যুর দিন, কোথায় বেঁচে আছে না মরে আছে, পরিবার সহ দলের কাছে এখনো আমাদের অজানা। আজকে আবু সাঈদ মুক্ত আত্মাকে আমি শান্তি দিতে চাই। আজকে আমার সাথে যারা আছে, কোন টেন্ডারবাজ নাই, কোন বালু মহলের ইজারাদার নাই, কোন সুগার মিলের ঠিকাদার নাই, কোন কলেজের সভাপতি নাই যারা নিয়োগ বাণিজ্য করবে, সাবজেক্ট খোলার নাম করে দুর্নীতি দুর্বৃত্তায় আশ্রয় দিবে। আমি আজকে লালপুরবাসীর কাছে, 3 ইউনিয়নবাসীর কাছে বলতে চাই, দুর্নীতি দুর্বৃত্তায়ের স্বপ্ন নিয়ে আমি পাপিয়া এখানকার মনোনয়ন প্রত্যাশী নই। যদি দুর্নীতি দুর্বৃত্তায়ন করতে পারতাম 91 সালে বাংলাদেশের প্রেস ছিলাম আমি পাপিয়া। 2 বার পরপর তাপসীরা ঢুকে হয়েছিলাম। এর ছাত্র যে আন্দোলনে আপনাদের এই গোটা লালপুর বাগাতি পাড়ায় আমার তখন আগমন ছিল। মঞ্চ বানিয়ে ছাত্র নেতারা ডেকে নিয়ে আসতো, পাপিয়াকে না ডাকলে কলেজে জিতবে না, পাপিয়াকে না ডাকলে সম্মেলন নবীনবরণ হবে না। এইভাবে গোটা বাংলাদেশ আমি ঘুরেছি। 91 সালে অনেক ছাত্র নেতারা দুর্নীতিতে আপাদমস্তকে, তখন আওয়ামী লীগ বলেন, অন্য দল বলেন, যারা আন্দোলনের ভিতরে ছিল তারা কিন্তু নিমজ্জিত ছিল। কিন্তু আমি পাপিয়া, আমি লালপুর বাগাতিপাড়ার মেয়ে, আমি মনোনয়ন সাহেবের মেয়ে। আমার সৎ বাবা বলেছিল 7টা ছেলে মেয়েকে জন্ম দিয়ে যাব, ওরাই হবে আমার ব্যাংক, ওরাই হবে আমার সততার প্রতীক, ওরাই আমার সততাকে ধরে রাখবে। ছোট্টবেলায় বাবার এই শিক্ষা নিয়ে প্রত্যেকটা
প্রত্যেকটা ভাই বোনকে বিশ্ববিদ্যালয়ে পাশ করিয়েছে, আল্লাহ রাসূলের দেওয়ায় প্রত্যেকটা ভাই বোন ভালো চাকরি করে। আমি আজকে লালপুরবাসীকে উত্তপ্ত কণ্ঠে বলতে চাই, পাপিয়ার ভাগ্যে যদি আল্লাহ নমিনেশন লেখে, পাপিয়ার পরিবার দুর্নীতি করবে না, পাপিয়ার বিএনপি কোনো দুর্নীতি করবে না, পাপিয়ার দল কোনো দুর্নীতি করবে না, পাপিয়ার পাড়ার লোক কোনো দুর্নীতি করবে না, পাপিয়ার কাছের লোক কোনো দুর্নীতি দুর্বৃত্তাদের সঙ্গে জড়িত হবে না। কারণ দুর্নীতি ক্ষমতায় থাকার পর এই লোক যখন সামাল দিতে পেরেছি, ১/১১ এসেছে আয় বহির্ভূত সম্পদ অর্জনের কোনো মামলা আমি এবং আমার হাজবেন্ড, যিনি চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের পরপর 4 বার এমপি হয়েছে, তার নামে কোথাও কিন্তু এটা নাই। আজকে এটা আপনাদের জন্য সৌভাগ্য যে আপনারা এমন জায়গায় মেয়ে বিয়ে দিয়েছেন যে জামাই পর্যন্ত আপনাদের দলের সদস্য। শুধু ওয়াইফের মনোনয়ন প্রত্যাশী হয়ে খুচুম করে ফেসবুকে ছবি ছাড়ে না। বাংলাদেশে একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, এই আব্দুলপুর কলেজ বলেন, এই সিরাজতলা কলেজ বলেন, সিংড়া কলেজ বলেন, বাগাতিপাড়া কলেজ বলেন, পাপিয়া ছাড়া এখানে কারোর কিছু হয় নাই। পাপিয়াকে আসতেই হয়েছে দলের প্রয়োজনে। আজকে অনেকে অনেক কথা বলে, এতদিন কোথায় ছিলাম? জুলাই আগস্টের অভ্যুত্থানের পর যারা এখানে এসেছে তারা কি করছে ভাই? সুগার মিলের সভাপতি হয়েছে, কলেজের সভাপতি হয়েছে, টেন্ডার ভাগাভাগি করছে, বালু মহলের ভাগ পেয়েছে, ওই ভিডিএফ কার্ডের ভাগ দিচ্ছে, ওই দুস্থ মাদার কার্ডের ভাগ দিচ্ছে। দুস্থ মাদার কার্ড দেওয়া কোনো এমপি প্রার্থীর কাজ না, ওটা ইউনিয়ন পরিষদের মেম্বার আর চেয়ারম্যানের কাজ। সুগার মিলে টেন্ডারবাজি করা আমার কাজ না। আমার বাবা জীবনের দিন পর্যন্ত সেই সুগার মিল নিয়ে ভাবনা ভেবে গেছে, ওখানে টেন্ডারবাজি আমি হতে দেবো না। সুগার মিলকে সম্প্রসারণ করবো, ডিস্টিলারি করবো, কর্মসংস্থান বৃদ্ধি করবো। আজকে ঈশ্বরদিত বিস্তিক হয়েছে, এই লালপুর বাগাতি একটা বিস্তিক হতে হবে, শিল্পাবাগুলি করতে হবে, হাঁস মুরগি থেকে শুরু করে গরু ছাগল চাষাবাদ করতে হবে। প্রাণ কোম্পানির মতো কোম্পানি লালপুর বাগাতি পাড়ায় ইন্টারেস্টেড করে আনতে হবে। এখানে আরো আমাদের আন্তনগর ট্রেন ফজলুর রহমান পটলের কাছে দাবি করে উনি একটি বেশি থামাতে পারেননি। আমি যদি এখানে মনোনয়ন পাই, প্রত্যেকটা আন্তনগর ট্রেন আজিমনগর স্টেশনে থামতে বাধ্য হবে। যদি রেল কর্তৃপক্ষ থামতে বা বাধা দেয়, আপনাদের তিনি আন্দোলন করে ওদেরকে ট্রেন থামাতে আমি বাধ্য করবো। আপনারা লালপুর বাগাতি পাড়ার লোকেরা এই দিকে সন্ধিচন্দ্রে যান, এই দিকে বাঘা চারঘাট দিয়ে আপনারা রাজশাহীতে যান। এই রাস্তাও কিন্তু খুব একটা ভালো নাই। এই রাস্তাগুলো তো যত ভালো হবে তত আপনাদের দুর্ভোগ কমবে। আজকে আমি ধানের শীষের কথা বলতে আসছি, নমিনেশনের বার্তা দিতে আসিনি। নিঃশ্বাসে বিশ্বাস নাই, নমিনেশনের গ্যারান্টি নাই। তুড়ি বাজিয়ে যারা বলে নমিনেশন আমার কনফার্ম, এগুলো মিথ্যা কথা, একটা বিশ্বাস করবেন না। কারণ নমিনেশনই কনফার্ম হয়নি। বাংলাদেশের 300 সিটের ভিতরে 200-250 এমপি নির্বাচিত ছিল 2001-এর পার্লামেন্টে, তাদের নমিনেশন কনফার্ম হয় না। আর লালপুর বাগাতি পাড়া দিয়ে কারোর করে হিসাব বর্তমানে নাই। যখন নির্বাচন আসবে, তফসিল ঘোষণার আগে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে, নিয়ে যেটাকে ভালো মনে দেবে সেটাকে দিতে পাই। নমিনেশন যদি পাই আপনাদের প্রতিনিধিত্ব করব, নমিনেশন যদি না পাই দল হিসেবে আপনাদের প্রতিনিধিত্ব আমি করতেই পারি, মানুষ হিসেবে আপনাদের প্রতিনিধিত্ব আমি করতেই পারি, এলাকার সন্তান হিসেবে আপনাদের হৃদয়ে যদি আমার জন্য ভালোবাসা থাকে তার প্রতিনিধিত্ব আমি পাপিয়া করতেই পারি। আমার এখানে ছেলেপেলে যারা আমার সাথে থাকতে চায়, মিছিল করতে চায়, মিটিং করতে চায়, আসতে চায়, তাদেরকে এলাকায় ওই যে বলে না বাসের চেয়ে কঞ্চি বড়, প্রার্থী আছে আপনাদের লোকাল ধরে নিলাম আমি, কিন্তু তার চঞ্চল এক কঞ্চি বাসের চেয়ে বড় কঞ্চি, এমনই কঞ্চি একে ভয় দেখায় তাকে ভয় দেখায়, এই করে সেই করে। আমার বাড়ি তো গোপালপুর পৌরসভায় কোন প্রার্থীকে একটা কটূক্তি করার কথা আমার সমর্থকদের নিষেধ করা আছে। আমার দলের সবাই আমরা দল করি, দলের সম্মান শ্রদ্ধা, পরস্পরের প্রতি ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটাই রাষ্ট্রপতি জিয়ার শিক্ষা, এটাই খালেদা জিয়ার শিক্ষা, এটাই তারেক জিয়ার আহ্বান। আজকে যে নমিনেশন পাবে তার পক্ষে আপনাদেরকে নির্বাচন করতে হবে, তার পক্ষে আপনাদেরকে ভোট দিতে হবে। অতএব আমার পোস্টার লালপুরে ছিঁড়া হয়, আমার মিছিলে যাতে লোক না যায় লালপুর থেকে, এই সমস্ত মমিনপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে হুমকি ধমকির কথা আমার কানে আসে, আমি তাদেরকে বলেছি তোমাদের আসতে
চাই না আমার কারণে তোমাদের নিরাপত্তাহীনতায় ভুগো, তোমরা থাকো ওখানে, আমি আসবো তোমাদের কাছে। আমি তো রাষ্ট্রপতি জিয়ার ব্যাবিলনের বংশীবাদকের বিএনপির বার্তা নিয়ে আসবো। আমি তো খালেদা জিয়ার সেই হচ্ছে বিদেশি তারামালা, যে খালেদা জিয়ার জিয়ার রহমানের 19 দফা কর্মসূচি নিয়ে আমি আগে এসেছি, এখন আসবো। আমি তো সেই পাপিয়া যে তারেক রহমানের 31 দফাতে প্রত্যেকে আপনারা প্রত্যেকটি দফার সাথে একমত হবেন, এটাই তো আমি আসবো। আমি কোনো পাপিয়াবাদ করবো না, আমি কোনো ব্যক্তিবাদ করবো না, আমি কোনো ভাইবাদ করবো না। আমার দল হচ্ছে জিয়াবাদ, খালেদাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এইটা হচ্ছে আমার দল। দলকে যারা পকেটে ঢুকায়, দলকে যারা পরিবারের ভিতরে ঢুকায়, পরিবারের ভিতরে কুক্ষিগত করতে চায়, এই দল সময় এসেছে ওখান থেকে বাইর করার। আজকে অনেকেই বলেন যে আপনারা এত পরে আসবেন কেন, তার ইতিহাসটা খুব কষ্টকর, তার ইতিহাসটা আমি আপনাদেরকে বলতে চাই না, কিন্তু বারবার যখন আপনারা প্রশ্ন করেন তখন আমাকে আজকে বলতে আমি বাধ্য। আমি আমার যখন এমপি হয়েছিলাম, মহিলা এমপি 8 থেকে 14 পার্লামেন্টে, আমার একটা স্বপ্ন ধরে দিয়েছিল লালপুর বাগাতিপাড়াবাসী নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুল মাঠে। আপনারা কেউ জানেন, কেউ হয়তো জানেন না। এই সংগঠনকে কেন্দ্র করে ফজলুর রহমান পটল সহ নাটোরের নেতৃবৃন্দ জোরপূর্বক ভাবে আমাকে আসতে বাধা দেওয়ার জন্য বেগম খালেদা জিয়া, ফখরুল ইসলাম আলমগীর প্রত্যেকের কাছে যে আমাকে বলেছে ওখানে ও গেলে আমার লাশ পড়বে। আমার কথা হচ্ছে ওখানেই বাধা আসবে, বাঁধবে লড়াই। এ লড়াইয়ে জিতবে কারা? এ লড়াইয়ে সবসময় শহীদ জিয়ার দল জিতেছে। আর আমাকে বাধা দেবে এলাকার মেয়ে মানুষ, তার হৃদয়ের অনুভূতি দিয়ে আমার এমপিগিরিকে একটু সম্বর্ধনা দেবে, তাতে এত বাধা কোথায়? আমি কিন্তু সেদিন আসছিলাম, শত বাধা অতিক্রান্ত করে আমি না আসলে সেদিন রংপুর সুগার মিল মাঠে লালপুর বাগাতিপাড়া, যাদের সাথে আমি ছাত্রদল করেছি, যারা আমাকে বারবার আব্দুলপুর কলেজে এনেছে, যারা আমাকে বারবার বাগাতিপাড়া কলেজে এনেছে, যারা বারবার আমাকে সিরাজগড়া কলেজে এনেছে, সিংড়া কলেজে এনেছে, আমার সময়ের ছাত্র যে আন্দোলনে সেই তাজা যুবকগুলোকে আমার বেইমানি করা হতো, আমার তাদের সাথে মোনাফিকি করা হতো, আমার দলকে আমি বুঝ দিয়ে দিতে পারবো। কিন্তু আমি ওই 20,000 লালপুর গোপালপুরবাসী নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুল মাঠে যারা একত্রিত হয়েছিল, তাদেরকে আমার অপমান করার মতো আমার সাহস হয়নি, ছিল না। তাই আমি সমস্ত ব্যাখ্যা করে আমি এসেছিলাম আপনাদের কাছে সেদিন। এর জন্য আপনারা জানেন আমাকে ফজলুর রহমান পটল সাহেব প্রকাশ করছিল কেন্দ্রকে দিয়ে। আমি রানিং পার্লামেন্টের মেম্বার। আমি তখন বলেছিলাম আমার এলাকার মানুষ যদি আমাকে সংবর্ধনা দেয়, এটা আমার গণতান্ত্রিক অধিকার, এই অধিকার পালন করাচ্ছে আমি পদত্যাগ করে তিনি পার্লামেন্ট থেকে। তখন প্রচেষ্টা প্রত্যাহার তারা করেছিল। আজকে পটল ভাই, আপনি শুধু তাই না, আমার চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার স্বামীর সিটে বিশৃঙ্খলা করেছেন, আওয়ামী লীগকে বিএনপি বানিয়েছেন, জামাতকে বিএনপি বানানোর চেষ্টা করেছেন, তাদের আমন্ত্রণে মন্ত্রী থাকা অবস্থায় সার্কিট হাউসে গেছেন, বেগম জিয়ার ধমকি খেয়ে পরে ওখান থেকে আপনি ব্যাক করেছেন। আজকে ফজলুর রহমান পটল আমাকে যে সবস্থা খাইয়েছিল, কেন্দ্রের উচিত ও ছেলে মেয়ে দুটোকেই দুটো সবস্থি ধরায় দেওয়া, বাড়িকে খণ্ড বিখণ্ড করা, দলকে ভাগ করা কোনো ব্যক্তির দায় হতে পারে না। আমি যেমন বলছি, জানের চেয়ে বেশি যদি আমাকে ভালোবাসেন, নমিনেশন না পেলে যে নমিনেশন পাবে তাকে আমার চেয়ে বেশি ভালোবেসে ভোটটা দিতে হবে। এটি হচ্ছে আমার দলের শিক্ষা, এটি হচ্ছে আমার দলের শিক্ষাচার। কিন্তু এখানে চলছে কি গুন্ডা পান্ডা নীতি, এখানে চলছে কি কোটারি নীতি, এখানে চলছে কি গ্রুপ নীতি। এই গ্রুপ গুন্ডা পান্ডা আর পক্ষ দিয়ে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার দায়িত্ব দেশনেত্রী খালেদা জিয়াও দেয় নাই, তারেক রহমানও দেয় নাই। ফেসবুকে আরে মন্তব্য ছাড় করে দিচ্ছে, 5টা মিটিং একত্রিত করে দেখাচ্ছে, মনে হচ্ছে যে খালেদা জিয়া তারেক রহমানের চেয়েও তারা বিশাল জনপ্রিয়। এমন সব ভাব ভঙ্গিমা তুড়ি মেরে মানে নমিনেশন চলে আসছে। ভাই 81 সাল থেকে দল করি, তুড়ি মারা তো দূরের কথা, আমার এই মুখ দিয়ে বলতে পারবো না যে আগামীতে আমি নমিনেশন পাবো। দল কোন বিবেচনায় কাকে দিবে, ভুল রাইট রং যেটাই সিদ্ধান্ত নেয় ওটাই আমি দল করলে আমাকে মানতে হবে। এর বাইরে কি কোনো কথা আছে ভাই? কথা কিন্তু নাই। এই জন্য আমি এখানে দলকে গতিশীল করতে আসছি, মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলকে ভাঙচুরের হাত থেকে রক্ষা করতে আসছি।
আমি পাপিয়া গ্রামে গ্রামে ঘুরে 81 থেকে শুরু করে যে সংগঠন করেছি, যে রাজনৈতিক কর্মী তৈরি করেছি, যে রাজনৈতিক নেতা তৈরি করেছি, তারা আজকে ভাঙচুরের মুখে পড়ুক, তারা আজকে ক্ষতবিক্ষত হোক, তারা আজকে দিশাহারা হোক, তারা আজকে ছাড়া হোক, তারা আজকে নাবিক ছাড়া নৌকা হোক, এটা তো আমি চাবো না। কারণ এই দল হবে কষ্টের দল, এই দল হবে ত্যাগের দল, এই দল হবে শিক্ষার দল। যে বিরোধী দলেরা বলে যে আওয়ামী লীগ কাছে যেই পথে বিএনপিকেও সেই পথে পাঠাবো, তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আওয়ামী লীগের ভোটারদের বাড়িতে ওনারাই ঘুষুর মুসুর বেশি করছে। আর এই আমাদের ভিতর ভোটিং দেখে ওনাদের নেতারাও কিন্তু ঘুষুর মুসুর তিন পক্ষের সাথে করছে ক্যাচালটা বাধায় রাখার জন্য। আমার কাছে সেগুলো লাভ নাই, আমার কাছে এগুলো তারা আসেও না। কারণ তারা খুব ভালো করে জানে সমর্থ সাগরে যদি পাপিয়াকে ডুবাইয়া দেওয়া বলা হয় যে তোমাকে মেরে ফেলা হবে, বিএনপি করতে পারবে না, তবু আমি বলবো তোরা মেরে ফেল, আমি বিএনপি, আমি বিএনপি, আমি বিএনপি। ওই হিমালয়ের উচ্চ শিক্ষার অধিকারকে তুলে দেওয়া হয় যে তুই বিএনপি করে ধাক্কা মেরে মেরে ফেলবো, আমি তাও বলবো ধাক্কা মেরে ফেল, আমি বিএনপি, আমি বিএনপি, আমি বিএনপি। আমাকে যদি জ্বলন্ত দিকে ধাক্কা মেরে বলা হয় তো গঙ্গার কোন ছায়া রূপান্তরিত করবো, তুই দল বলি না। আমি বলবো আমি ছায়া রূপান্তরিতই হব, তবু আমি বিএনপি, তবু আমি বিএনপি, তবু আমি বিএনপি। আমাদের মতো 80-র দশকে যে বিএনপি তৈরি হয়েছে, দালালি রাজনীতি বুঝি না, এমপি না হয়ে পূর্বাচলে প্রকাণ্ড বুঝি না, আমরা বাণিজ্যিক রাজনীতি বুঝি না, আমরা বুঝি আনুগত্যের রাজনীতি, দেশকে ভালোবাসার রাজনীতি, মানুষকে ভালোবাসার রাজনীতি, এই মাটিকে ভালোবাসার রাজনীতি। এই মাটির জন্য জিয়া 71 সালে পাকিস্তান থেকে বিদ্রোহ করে কালুর ঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। এই মাটির জন্য বেগম জিয়া 30 মে রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করার পরও জিয়া রহমানের কফিন লাশ ছুঁয়ে শপথ করে 9 বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছিল। তার সাথে ছিলাম আমাদের মতো দেশপ্রেম, আমাদের মতো রাষ্ট্রপতি জিয়ার সততায় আকৃষ্ট এই কিশোরী রাশিদি আমরা বেগম খালেদা জিয়াকে নিয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে বেরিয়েছি। একেবারে এসেছে আমাকে 5 বছরের জেল দিয়েছিল বেগম খালেদা জিয়ার সাথে এমপিদের কথা বলার অপরাধে, তাও আমি দিদি দিয়ে যাই নাই। নতুন নতুন এলডিপি পিডিপি করেছে, লাঠি মেরে বিদায় করেছি যে আমার দল বিএনপি, আমার দল বিএনপি, আমার দল বিএনপি। আমার নেত্রীকে আমি বলেছিলাম যে এই রাষ্ট্রে যে আর কবর আছে ম্যাডাম, ওরা যদি স্লো পয়জনিং করে দুবাইয়ে পাঠিয়ে দেয়, দরজা আপনি লোহার শিকল করবেন, সাংবাদিক বাড়িতে সবসময় রাখবেন যাতে আপনাকে যাতে ভোরের ঘরে অজ্ঞান করে বিমানে তুলতে না পারে। জিয়া রহমান এই মাটিতে তার উত্থান, এই মাটিতে তার জীবন। আপনি জিয়ার উত্তরসূরি হিসেবে এই মাটিতে স্বৈরাচারকে আন্দোলন করে পা গেছে, মিছিল করেছেন, টিয়ার গ্যাস খেয়েছেন, অবরোধে মেরেছে আপনাকে, পূর্বানী হোটেল থেকে টেনে হিসেবে বের করেছে। আমি পাপিয়া সাক্ষী, এই বাংলার মাটি অন্যদিন ফখরুদ্দিন আমাদেরকে ছাড়া করবে না, আমরা সবাই আছি। সেদিন তৃণমূলের লোকদের ভালোবাসায় বেগম খালেদা জিয়া বিদেশের মাটিতে তাকে নিতে বাধ্য করতে পারেনি মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার। তারপরে দেখেন আওয়ামী লীগ এসেছে, কতবার বেগম জিয়াকে কত অত্যাচার করেছে। বেগম খালেদা জিয়া একটি বলেছে এই দেশের মাটি আমরা ছাড়বো না। আজকে জামাত ভাইদের বলতে চাই, নবাগত সংগঠনের স্থিতি রেজিস্টারবিহীন, প্রতীকবিহীন তোমাদেরকে বলতে চাই, আমরা ভারতের জন্ম না, আমরা পাকিস্তানের জন্ম না, আমরা মিডল ইস্টের জন্ম না, আমরা আমেরিকা কানাডার জন্ম না, আমরা মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। বাংলাদেশের মাটি কাঁপলে আমরা এখানে থাকবো। আমাদের এই মাতৃক্ষকে যারা আঘাত করবে তারা হুপড়িকে এমন ভাবে পড়বে যে তার পর্যন্ত ভেঙে যাবে। আমি সেদিন দেখলাম পত্রিকাতে জামাতে ইসলামের আবু তাহের সাহেব করেছে, ওনারা ক্ষমতায় গেলে যত জাকাত ফিতরা সাদকা বিদেশ থেকে আনবে তাই। জিয়া রহমান আওয়ামী লীগের তলাবিহীন গুলির তলা লাগিয়েছিল, দারিদ্র্যের দুর্ভিক্ষের বাংলাদেশকে খাদ্য অর্জন করেছিল, মেরুদণ্ড সোজা করে বাংলাদেশে তার জন্য ব্যবস্থা করেছে। আর এরা করবে কি ক্ষমতা গেলে জাকাত ফিতরা সাদকা দান খয়রাত
আপনারা আমার জীবনে নিয়ে আসবে, এটা কি সম্মানের? ওরা বিল্লা বলি গেছে বড় হয়ে ইয়াদের পয়সা দিয়ে বিদ্যা পরিবারের মালিক হয়েছে। ওদের যারা কর্মী, যারা সমর্থক, যারা ভোটার সবাই বেতন পায় এবং নিজের পারিশ্রমিক একটা দলকে দেয়। কিন্তু জাকাত ক্ষেত্রে বিল্লা বলি গেছে সাতটা বাংলাদেশের মানুষকে নিয়ে একটা ক্ষমতায় গেলে এইটা আমি তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করি। এটা আমাদের জাতীয়তাবাদ এবং এতে আমাদের রাষ্ট্রের নাগরিক হিসেবে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর যে বলিষ্ঠতা, যে সক্রিয়তা পৃথিবীর মানচিত্রে সেটা ক্ষতিগ্রস্ত হয়। এটা চিন্তা করতে হবে। ইসলামের জন্য জামাত হচ্ছে ভয়ঙ্কর, আর দেহের জন্য তামাক হচ্ছে ভয়ঙ্কর। দুটো জিনিসই বর্জন করবেন। ইসলাম মুসলমানদের ধর্ম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সারা বিশ্বের কালেমা। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্রপতি জিয়া সংবিধানে সংশোধন করেছেন। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস সংবিধানে উল্লেখ করেছে। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে সমস্ত মুসলমান আলেম ওলামা কওমি থেকে শুরু করে সবাই ভালোভাবে তারা দিন চালিয়েছে। ধর্মের কার্যে কোনো প্রকার হস্তক্ষেপ বিএনপি সরকার করেনি। জোর করে খালেদা জিয়া, জিয়া রহমান, তারেক রহমানের নামে দোয়া করতে হবে এরকম বাধ্যতামূলক কোনো কিছু করে নাই। অতএব বিএনপির আমলে আলেম ওলামা ইসলামিক দলেরা যত ভালো থাকেন, জামাত ইসলামের আহ্বায়ক সবাইকে ফকির নিবারণে ভেতরা খাওয়া, সবাইকে জাকাত খাওয়াবে ভেতরা খাওয়া, আমাদের নাম করে নিয়ে এসে বাংলাদেশে যারা সম্পদের পাহাড় তৈরি করবে এইখান থেকে আপনারা সাবধান হবেন। আমি আমার বক্তব্য বেশি বাড়াবো না। আমি সমাপ্ত করার আগে লালপুরবাসী, আজকে বিলবাড়িয়াবাসী, আজকে সবাইকে আমি বলতে চাই যে আপনারা এক অটল হয়ে থাকবেন স্থানীয় শিক্ষকের পক্ষে, তারেক রহমান বেগম জিয়ার নির্দেশনার সপক্ষে। দল যাকে নমিনেশন দেবে তার ভোট আমরা করতে বাধ্য যদি আমরা দল করে থাকি। ভাইবাদ পরিবারবাদের পতন আজকে থেকে করে দেন। যার যেখানে ভালো লাগবে সে তার পক্ষে থাকবে। আমি কি লালপুর বাগাতে পারার বাইরের লোক নাকি ভাই? আমি গোপালপুর মানে কি আমি বুঝি না কম না নবসূত্র যে লালপুরে আমার লোক থাকবে না? এই লালপুরের বাড়িতে আমি আসি নাই। একসাথে যখন পিটাইছিলাম তখন তো অনেক গর্ববোধ করছিলেন। নরেন্দ্রপুর ফার্মের থেকে আসার সময় বলছিলেন যে মনে হচ্ছে ভাই একদিন দুটা পিঠা করে সত্য পিঠাই করলো 5 বের কাটলে কি মারবো। আপনারা বলেন নাই আমার বাপকে চেনেন না? সবাই চেনেন, সবাই জানেন। আমরা খুব সিম্পল সাধারণ। আমি যদি আপনাদের সেবা করার প্যান্ডেল পাই অবশ্যই সর্বকার গোপালপুর লালপুর সত্যিকার অর্থে জিয়ার পরিবারের যে আদরের রাজনীতি সেটা আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আমি এখানে সবাইকে বলতে চাই, একটা দলের লোক মিছিল করে কষ্ট করে, আমার ইনশাআল্লাহ বাবার একটা ছেলে যদি ডিগ্রি পাস করে অবশ্যই তার প্রত্যাশা থাকবে যে আমি ছোটবেলা থেকে দল করলাম, আমার ছেলেটাকে একটা চাকরি দেবে না? অবশ্যই চাকরি দেবো উইদাউট পেমেন্ট। কোনো দালাল পাবেন না। এমপিদের নাম দিয়ে বিক্রি করে কোনো দালাল পকেটে যাতে টাকা ধরতে না পারে। আমি ভোট মনে করি আমানত, জনগণকে মনে করি আমানত। আমানত আছে জন্য আমি আছি, জনগণ আছে জন্য আমি নেতা। আমি যদি আপনাদের আমানত রক্ষা করতে না পারি, ভোটের যে ভোটটা দিচ্ছেন, আমি যদি আপনাদের মানসিক মনের ভিতরকার নেতা হতে না পারি, আমি দালালের নেতা হতে চাই না, টেন্ডার বাজারের নেতা হতে চাই না, বৈঠকের নেতা হতে চাই না, আমি পকেটের ভিতরে ভাই বাজারের নেতা হতে চাই না, আমি পরিবার বাজারের নেতা হতে চাই না। আমি রাষ্ট্রপতি জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের অনুষ্ঠিত দল, অনুষ্ঠিত পথ অনুসরণ করে আপনাদেরকে মোটিভেশন করতে চাই। আপনারা সবাই দোয়া করবেন। কষ্ট হলো পথচারীদের, ব্যবসায়ী ভাইয়েরা, অনেকেই আপনাদের ছোটবেলার সময় আমার সাথে পরিচয় ছিল। দীর্ঘদিন সবাই বড় হয়ে গেছি, সবার চেহারা পাল্টে গেছে, সবার হয়তো চেনা মুখটা অচেনা হয়ে গেছে। এখানে রাজনীতিতে আসার কোনো দিনক্ষণ তারিখ নাই। বাংলাদেশে 81 সালের পর থেকে বিএনপি রাজনীতিতে আমি জড়িত ছিলাম কিনা এইটাই দেখার বিষয়। ওই ভাগাভাগি করার জন্য আমাকে লাফায় আসতে হবে, টেন্ডারবাজি করার জন্য লাফায় আসতে হবে। আমি তো এটা করবো না। আমি তো দালাল মুক্ত দল চাই, আমি তো তারাদার মুক্ত দল চাই, আমি তো পরিবর্তনকারী মুক্ত দল চাই। তারা আমার আগে আসার পরে আসার কিনে ভাই। হ্যাঁ, শেখ হাসিনার সময় তারা এসে কি করেছে? এই বিপ্লবের পরে তারা আসে। আমি চাই আবু সাইদ মুক্তির আত্মশান্তি
দুর্নীতি দুর্বৃত্তায়ন যে বাংলাদেশ চেয়েছে, আমরা মেধাবীরা, আমরা আজকে মধ্যবয়সের মানুষেরা সেটা তৈরি করে নতুন প্রজন্মের হাতে দিয়ে যাই। মোটরসাইকেলের ধুলা আমি আপনাদের সবাইকে দিদিকে বাঁধি, তাই তো ভ্যান গাড়িতে করে মিটিং করি ভাই। 200 মোটরসাইকেলের ধোঁয়ায় আপনাদের চোখে পুরুক, চেহারায় পুরুক, নিঃশ্বাস নিতে অসুবিধা হোক, এটা এলাকার মেয়ে হিসেবে আমি চাই না। আমি মাটির মানুষ, সাধারণ মানুষের সাথে সারা জীবন মিশে এসেছি। আমার নমিনেশন পেলে, নির্বাচিত হলে আমার শোয়ার ঘর আর বসার ঘর থাকবে না, সব ঘর হবে আপনাদের। আর আপনারা আমাকে যেভাবে পরিচালিত করবেন আমি সেভাবেই কাজ করব। এলাকায় যা যা সমস্যা আছে আমার কাছে আপনাদের যেতে হবে না, সমস্যার সমাধান করে আমি আপনাদের পাড়া মহল্লা ইউনিয়নে ঘুরে ঘুরে কাজ কিভাবে করতে হয় পাপিয়া খুব ভালো করে জানি। তার কারণ চাঁপাইনবাবগঞ্জে দেখেন কিচ্ছু ছিল না, এই পর্যন্ত পানি। আজকে অনেকে বলে আপনি কোথায় নমিনেশন নেবেন? আরে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি লালপুর গোপালপুর বাগাতিপাড়ার বেটি, এইখানেই আমি নমিনেশন চাই। তুই বেটা নমিনেশনটা নিয়ে এসে দে। আমি ঘোষণা দিলাম নাটক ভোলাহাটে নমিনেশন নেব না, এখানেই নেব, নিয়ে এসে দে। ভাই, মেয়েদের অনেক সমস্যা পুরুষতান্ত্রিক সমাজে, বাপের বাড়ি রাখে, শ্বশুর বাড়ি রাখে, নিজের বাড়ি রাখে, মানে আউট করার ক্রাইটেরিয়া শেষ নাই, সব দলে গৃহীত। আমি এই বয়সে এসে 91 সাল থেকে একটা নির্বাচিত নমিনেশন চাচ্ছি, নির্বাচিত হওয়া, এটা কি আমার জন্য খুব দুর্লভ? এটা কি আমার প্রাপ্য না? আমি কি পাওয়ার জন্য কাজ করিনি? আমি কি দল করিনি? আমি যখন 80 মামলার আসামি হলাম তখন কি হারুনের বড় হিসেবে আসামি ছিলাম? আমি যখন বিচারপতি শামসুদ্দিন মালিককে মেরে চলে গেলাম তখন কি হারুনের পিছনে চলে গেছেন? ভাই, তা খুশি হবে আপনাদের মেয়ে দুবার ভীতি হলো, তখন কি হারুনের বড় হিসেবে ভীতিতে ছিলাম? আমি যখন 80টা মামলায় জেলে থাকলাম তখন কি হারুনের বউ হিসেবে জেলে গেছিলাম? বলেন তো। আজকে বিভিন্ন অপপ্রচার চালায় এখানে সাবেক বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র বিভিন্ন গ্রুপের সাথে জড়িত। আরে যোগ্যতা যোগ্যতা, সততা সততা, দেশপ্রেম দেশপ্রেম, এইটা কোনো পারিবারিক ক্রাইটেরিয়ার ভিতরে ফেলা যাবে না। যার যোগ্যতা নাই, যতই মন্ত্রী মিনিস্টার হোক, তাদের নমিনেশন অবশ্যই দেওয়া যাতে না হয়, এটাই আমি কেন্দ্রকে বলবো। আমি জেল খাটবো, আমার পা ভাঙবে, আমার হাঁটু রিপ্লেসমেন্ট হবে, আমি রিমান্ডে যাব, রং পানি খাবো, আর নমিনেশন হবে এই আর সেই। পরিবারকে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বানানো হবে না, ব্যবসা করি না, ব্যবসায়িক প্রতিষ্ঠান বানাতে আমি দেবো না। আমি পাপিয়া, আমার কর্মে, আমার আত্মত্যাগে, আমার যোগ্যতার স্বীকৃতির জন্য নমিনেশন চাই। দোয়া করছেন সবাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদকে অবসর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।